রাস্তার কত রয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা বিরল উপজেলার কাঞ্চন ব্রিজ মোড়ে। এখান থেকে একটি বিশাল বড় আল্লাহ সাদিক জিয়া চৌধুরীর নেতৃত্বে বিরল প্রচার সহ নির্বাচনী প্রচার প্রচারণায় বের হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে দিবেন, জানিয়ে দিবেন আপনাদের মতামত। ভাইয়ের সালাম নিন,
চলে গেছে ভাই একবার তো আটকে নেই ভাই সভাপতিকে একটু ফাঁকা দেন, ফাঁকা দেন। 8 নম্বরের সভাপতি একটু ফাঁকা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তা বাংলাদেশ বিএনপি মনোনয়নিত প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাক ভাই 8 নম্বরের পক্ষ থেকে হাজার হাজার জনগণ আজকে এই আলোচনায় এই র্যালিতে উপস্থিত হয়েছে। আর এবং তারিক জিয়াকে অনেক ধন্যবাদ।
পিনাক চৌধুরীকে এই নমিনেশন দেওয়ায়, চূড়ান্ত নমিনেশন দেওয়ায় অনেক অনেক ধন্যবাদ খালা জিয়া এবং তারেক জিয়াকে। তাই 8 নম্বরের পক্ষ থেকে পিনাক ভাইকে হাজারো সালাম। আসসালামু আলাইকুম। আমাদেরকে পিনাক সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য ধন্যবাদ। তাই আমরা 6 নম্বর থেকে ধানের শীষ মার্কায় পিনাক ভাইকে আমরা ইনশাল্লাহ বহু ভোটে জয়যুক্ত করবো। তাই খালেদা জিয়াকে এবং তারেক জিয়াকে পিনাক ভাইকে নমিনেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পক্ষ থেকে পিনাক ভাইকে ধন্যবাদ। তাকে নমিনেশন দেওয়ার জন্য আমরা সবাই তার পক্ষে কাজ করব। আমরা 6 নম্বর বাসী একত্রিত, আমরা পিনাক ভাইকে ধন্যবাদ দিয়ে আমরা তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। আজকের এই দিনে পিনাক চৌধুরী বিরলের সম্ভাব্য ক্যান্ডিডেট উনার নেতৃত্বে আজকে বিরলের 5000 মোটরসাইকেলের র্যালি নিয়ে আমরা বিরলবাসী দেখিয়ে দিয়েছি। আজকে পিনাক ভাই বিরলের রাজনীতিতে বিএনপির ঘাঁটি, পিনাক ভাই বিরলের মাটি, পিনাক ভাইয়ের ঘাঁটি। আপনারা এর মধ্যে শুনেছেন যারা নমিনেশন বঞ্চিত হয়েছে তারা আজকে ষড়যন্ত্র করছে, তারা আজকে বিরল প্রচার মাঝে আজকে ধানের শীষ যেন না জিততে পারে এজন্য তারা ষড়যন্ত্র করছে। বলতে চাই যারা তারেক রহমানের যে নির্দেশকে, যারা খালেদা জিয়ার নির্দেশকে অপমানিত করলেন, আমরা মনে করি তারা জামাতের দোষর, জামাতকে আমরা প্রতিহত করবো। আপনারা ভুলে গেলে চলবে না। সাথীয় বন্ধুগণ, আজকে যারা 27 তারিখের যে সমন্বয় মিটিং ছিল সেই মিটিংয়ে এই যারা বঞ্চিত হয়েছে তারা বলেছিল তারেক রহমান যাকে নমিনেশন দেবে আমরা ঐক্যবদ্ধ তার সঙ্গে থাকবো। আমরা কি দেখলাম, তারা ওখান থেকে এসে তারা ষড়যন্ত্র শুরু করছে। আজকে 17 বছরের নির্যাতন, তারেক রহমানের যে নির্যাতন, সারা উপমহাদেশের জিয়া ফ্যামিলি, খালেদা জিয়া, তারেক রহমানের যে নির্যাতন
শিবিরকে তারা ক্ষমতায় আনার জন্য আজকে পায়তারা করছেন। তাই আমি বিরলবাসীর সর্বস্তরের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা সতর্ক হবেন। ইনশাআল্লাহ বিরলের মাটিতে বিনাশ ভাইয়ের নেতৃত্বে যে বিজয় অর্জন হবে ইতিহাসে স্বাধীনের পর, এই বিজয়ে ইনশাআল্লাহ কেউ এই বিজয়কে অবাধ করে যেতে পারবে না। আপনারা সজাগ থাকুন। যতই সমস্যা হোক আমরা জামাতের দোসরদেরকে আমরা প্রতিহত করবো। শ্বশুর আর দিশা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে 237টি আসন বিএনপির প্রার্থী ঘোষণা করেছে। তার ওই ধারাবাহিক কথা বিরল উপচাগঞ্জ দিনাজপুর 2 বিরল আসনে আলাস সাদিক চিরাগ ভাইয়ের নাম ঘোষণা করেছে। আমরা নিশ্চয়ই অবগত রয়েছি আগামী গত 11 জাতীয় সংসদ নির্বাচনে আলাস সাদিক চিরাগ ভাই নমিনেশন পেয়েছিল। তখন তারা কোথায় ছিল? তখন আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। তখন তো তারা কেউ খোলেনি, তখন তো তারা কেউ এই মাঠে আসেনি। আজকে এই 3 জন প্রার্থী দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তারেক জিয়ার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন যৌক্তিক নয়, অযৌক্তিকভাবে দলকে হে প্রতিপন্ন করছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনেকে মন্তব্য করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান টাকা নিয়ে সারা বাংলাদেশে নমিনেশন করছে। এই ধরনের উৎপাত বক্তব্য তারা দিচ্ছে। হাইকমান্ডের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুস্থ করে এই সকল সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
দুজন সাথে হাউকা করতে আমি জুম করে নেবো বলেন। আমরা বিরোধ উপজেলা বিএনপি আজকে 7 নভেম্বর উদযাপন উপলক্ষে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনতা এবং সবাইকে মধ্য দিয়ে আজকের এই দিনটিতে উনি বিশেষ দিন হিসাবে আমরা উদযাপন করতেছি এবং এই 7 নভেম্বর থেকে মানে ধারাবাহিকভাবে আমরা 10 দিন এই প্রোগ্রাম করব প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা এর ধারাবাহিকতা হিসাবে আমরা এই প্রোগ্রাম চালাচ্ছি। আমরা জানেন যে কেন্দ্রীয় থেকে ঘোষিত আমাদের আলাস সাদিক রিয়াজ পিনাক চৌধুরী আমাদের এই বিরল এবং বচুয়াগঞ্জে মনোনীত প্রার্থী হিসাবে তারই অনুসারী হিসাবে আমরা ধানের শেষ বারকার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস আমরা চালিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী 10 দিন একইভাবে চলবে। প্রতিটা ইউনিয়নে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
মার্কা শীষ মার্কা চেয়ার মার্কা শীষ মার্কা ভাই কিছু বলেন 1 মিনিটের ভিতর। এইটা খালি কালু বালু চাই হোক ভাই এমপি হোক কালু বালু চাই হোক ভাই এমপি হোক
চাই, বিলের উপচারণ কোনো ভাগ করা যাবে না। কারণ বাংলাদেশে আইন আছে এবং একটি আইনের মাধ্যমে দিনাজপুর 2 একটি আসন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের কাঙ্ক্ষিত নেতা দিনাজপুর 2 বিলের উপচারণ আসনের মনোনীত প্রার্থী আলহাজ সাদিক। আজকে 7 নভেম্বর উপলক্ষে রেলিতে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, পৌর থেকে যে সমস্ত ভাইয়েরা, আমার সহযোদ্ধারা, আমার সহকর্মীরা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছোট্ট দল নয়, এ দলের নেতা হচ্ছে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেব, আকর্ষণ নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আজকে এই দলটা পেয়েছি, আমাদের প্রয়াত নেতা এই দলের সংস্থা, এই দলটাকে তৈরি করেছিলেন জনগণের কল্যাণে, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য। সেই নেতা আমাদের প্রিয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমরা আজকে এই দিনে তাকে আমরা স্মরণ করছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, সম্মানিত সেই মানুষগুলো আমাদেরকে এই দিনাজপুর বিরল বোচাগঞ্জে ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে মনোনীত করেছে। আমরা ওনাকে এই আসনে জয় দিয়ে উপহার দিতে চাই। আমাদের যে সমস্ত ভাইরা আজকে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে নমিনেশন পাননি, আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমি ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা বুকে বুক মিলিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করি। আজকে আপনারা এখানে প্রমাণ করে দিয়েছেন বিরলের মাটি, বিরলের মাটি, বিরলের মাটি এবং খালেদা জিয়ার হাতে। এই আজকে আপনারা আবারও প্রমাণ করেছেন এই বিরলের মাটি জনাব তারেক রহমান সাহেবের ঘাটে। অনুরোধ করব আপনারা কোন ষড়যন্ত্রে পা না দিয়ে একটা স্লোগান তুলবেন, আগামী দিনের বাংলাদেশ ধানের শীষের বাংলাদেশ, বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আপনাদেরকে অনুরোধ করবো, কোন রকম ষড়যন্ত্রে পা না দিয়ে সকলকে বুকে টেনে নিয়ে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ধানের শীষ দিয়েছে, সেই ধানের শীষকে জয়লাভ করাই হইল এখানকার আমাদের লক্ষ্য। ঐক্যবদ্ধ আছি তো নাকি? আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। অনুরোধ করব সবাই যারা ধানের শীষের জন্য যুদ্ধ করছে, এতদিন যারা লড়াই করেছে, আমাদের দলের জন্য জীবন দিয়েছে, আমরা সেই সমস্ত বীর ভাইদেরকে
ধারণ করব, তাদের রক্তের ঋণ আমরা এই জয়ের মাধ্যমে পরিশোধ করবো ইনশাআল্লাহ। তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদেরকে আবার বলতে চাই, আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত ভাইরা জেল জুলুম, মিথ্যা মামলা এবং জীবন দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করতে চাই। আজকে আমরা একটা নির্বাচনমুখী পরিবেশ পেয়েছি, আমাদের সেই সমস্ত ভাইদেরকেও স্মরণ করতে চাই যারা 5ই আগস্টে জীবন দিয়ে আমাদেরকে এরকম একটা পরিবেশ করে দিয়েছে, তাদেরকেও আমরা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, তাদেরকে যেন জান্নাত নসিব করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এ দলের নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কোন দুর্নীতি করে নাই, উনি একজন সৎ মানুষ ছিলেন। আমাদের দলের নেতারা কেউ দুর্নীতি করতে পারে না। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যদি সত্যিকার অর্থে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের চিন্তা চেতনাকে ধারণ করেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করেন, নিশ্চয়ই আপনারা কোন দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হবেন না। আমাদের লক্ষ্য আগামী দিনের বিরল বোচাগঞ্জ হবে দুর্নীতি মুক্ত বিরল বোচাগঞ্জ, বিরল বোচাগঞ্জ হবে বৈষম্যহীন বাংলাদেশের একটা আমরা করবো তৈরি ইনশাআল্লাহ। বৈষম্য থাকবে না, সকলকে নিয়ে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা আমাদের এই বিরল বোচাগঞ্জকে গড়ে তুলব, এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য এসেছেন, আমার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক দিন আপনারা অনেক ভাবে দলের জন্য আপনারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, 17টি বছর আপনারা আমাদের দলের জন্য শ্রম দিয়েছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সুশৃঙ্খলভাবে জনগণের কোন সমস্যা যেন না হয়, আমরা রাস্তা বন্ধ করবো না, আমরা কোন রকম মানুষকে বাধার সৃষ্টি করবো না, আমরা আমাদের জনগণকে আমরা সম্মুখীন হতে দেব না। এবং আজকে এই রেডি করতে গিয়ে আমাদের যে জনদুর্ভোগ হয়েছে, কিছু কষ্ট হয়েছে মানুষের, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করছি, যেন জনগণ আমাদেরকে এই সাময়িক অসুবিধার জন্য ক্ষমা সুন্দর চোখে দেখেন। যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদেরকে আজকে এই অনুষ্ঠানটা প্রচার করছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকুই বলবো যে যে সমস্ত ভাইরা আমাদের নমিনেশন পাননি, আসুন আমরা প্রয়োজনে আমি আবারও আপনাদের সঙ্গে দেখা করবো, আবারও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো। আমারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে ধানের শীষের জন্য সকলে আপনারা এক একজন প্রার্থী হবেন, এক একজন পিরাজ চৌধুরী হয়ে আপনার মাঠে ঘাটে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর
প্রার্থী ধানের মনোনয়ন প্রার্থী পিনাক চৌধুরী পেয়েছে। আর যারা আন্দোলন মানববন্ধ করছে তারা বিচ্ছিন্নবাদী, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছে জামাত শিবির এবং আওয়ামী লীগের। বিগত আপনারা জানেন বিগত 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল একমাত্র পিনাক চৌধুরীর নেতৃত্বে হামলা যা শিকার হয়েছিল সমস্ত নেতাকর্মী খরচ এবং ব্যবহার বহন করেছিল এবং মামলার পরিচালনা করছিল পিনাক চৌধুরী। আমার একটি প্রশ্ন, যদি তারা দাবি করে তারা মনোনয়ন কেন পেল না, কিন্তু আমি কেন পাবে না, উনি কেন পাবে? এই কারণে পাবে না ওনারা। এই যে সহ দিনাজপুরের 13টি আসন রয়েছে, 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে পিনাক চৌধুরীর নেতৃত্বে একমাত্র বীরভূম উপজেলা বিএনপি যে মামলাগুলি করেছে সেই মামলায় আওয়ামী লীগের দোসর যারা তারা কিন্তু বাড়ি ছাড়া করেছি, আমরা পিনাক চৌধুরীর নেতৃত্বে বাড়ি ছাড়া করেছি এবং তারা কিন্তু সবাই জেলে যেতে আছে। এখন আমার প্রশ্ন হলো মাজাহারুল কিংবা বদরুল হোসেন কালু কিংবা মঞ্জুরুল তারা কি দেখাতে পারবে একটি করে কোনো মামলা করেছে? তারা কি করেছে? যখন আসামি গ্রেপ্তার করা হয় তারা তখন তার লোককে ওসিকে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগ আসামিকে যখন ছেড়ে দেওয়া হয়। আপনার সাংবাদিকরা রয়েছেন, আপনার ইনকোয়ারি করতে দেখবেন, ডিএসপি রিপোর্ট দেখবেন, এনএসআই রিপোর্ট দেখবেন। আপনারা বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিরুদ্ধে মনোনয়ন বাতিলের জন্য একটি পক্ষ যে মানববন্ধন করছে, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে বলতে চাই যারা মানববন্ধন করছে, যারা বিচ্ছিন্নকারী, তার দলে কেউ হতে পারে না। বিএনপি একটা আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে ধানের শীষ যাকে দিব সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কিন্তু দলীয় কমান্ড না মেনে তারেক রহমানকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, দলকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যে বিশৃঙ্খলা করছে, বিভিন্ন মানুষকে ভাড়া করে নিয়ে আসে যে পিনাক চৌধুরীর বিপক্ষে বলতেছে তারা। আমার একটা প্রশ্ন থাকলো যে বিগত 17 বছর, এই 17 বছর যে এক প্রার্থী মাজারুল ইসলাম তিনি কোথায় ছিলেন? তার বয়স হচ্ছে 4 থেকে 5 বছর মাঠে আসার, তিনি থাকেন আমেরিকায়। আর একটা পক্ষ হচ্ছে আনম বদরুল হোসেন কালু ভাই, তিনি মাঠে ছিলেন, তিনি দাবি করছেন তার মামলার সংখ্যা 46টা। এটা সম্পূর্ণ মিথ্যা, তার মামলা 46টা নয়। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি তাকে সম্মান রেখে বলতে চাই, আপনি দলের সিদ্ধান্ত মেনে নিন। এই যে বিশৃঙ্খলা করতেছেন, দল ওটা ভালো চোখে দেখে না, ভালো চোখে দেখবেও না। আমার প্রশ্ন হলো, আপনি 1 নম্বরে আজিমপুর কিছু রাজশাহীর লোকজন ভাড়া করে নিয়ে আসে এই যে মানববন্ধন করছেন, এটা দলের জন্য মোটেই কাম্য নয়। আরেকটি কথা আপনাকে বলে দিতে চাই, বিগত 17 বছর মামলা হামলার যে শিকার রয়েছে নেতাকর্মীরা, এটা কিন্তু পিনাক চৌধুরী সমস্ত মামলার ব্যবহার এবং সাংসারিকভাবে খরচ করে আসতেছেন। পাশাপাশি 2018 সালে যখন ভোট করেছিল এই আনম বদরুল শীত কিন্তু ওই ভোটের মধ্যে অংশগ্রহণ করেছিল পিনাক চৌধুরীর পক্ষে। অর্থাৎ দল যখন যাকে নমিনেশন দেয় সবকিছু যাচাই বাছাই করে, ডিএসপি রিপোর্ট, এনএসআই রিপোর্ট, ডিএসপি রিপোর্ট সবকিছু তৈরি করেই কিন্তু আমাদের দল নির্ধারণ করে। আমার প্রশ্ন আপনারা এটা মেনে নিন, ধারাশির পক্ষে কাজ করুন। আরেকটি প্রশ্ন, এই যে বিরল এবং বোচাগঞ্জ আসনটিতে মামলার সংখ্যা রয়েছে, আমার কালু ভাই কিংবা মাজার ভাই কিংবা মঞ্জুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রইল, তারা কি আওয়ামী লীগের বিপক্ষে একটু কি মামলা করেছে? তারা দাবি করে পিনাক চৌধুরী আওয়ামী লীগ দোসর। আমার প্রশ্ন, দিনাজপুর জেলার মধ্যে সর্বপ্রথম পিনাক চৌধুরীর নেতৃত্বে একটি বিস্ফোরক আইনে মামলা হয়, সেটি কিন্তু পিনাক চৌধুরী করেছিলেন। তা আপনারা তো জানার দরকার যে এই দিনাজপুর জেলার মধ্যে সর্বপ্রথম পিনাক চৌধুরীর নেতৃত্বে একটি বিস্ফোরক আইনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় আওয়ামী লীগ দোসর যারা ছিল, আওয়ামী লীগ পদপ্রদর্শী যারা ছিল, সবাই কিন্তু জেল হাজতে আছে, কেউ জামিন পেয়েছে, পরবর্তী আরেক মামলা তারা গেছে। তো কিভাবে তারা দাবি করে তারা পিনাক চৌধুরী আওয়ামী দোসর? আমি তাদেরকে আওয়ামী দোসর বলবো, এই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের কাছে টাকা নিয়ে পয়সা নিয়ে তারা ধারাশিকে পরাজিত করার জন্য একটা অপশক্তি লিপ্ত রয়েছে। এটা এসব বাদ দেন, এসব ভণ্ডামি বাদ দেন। জামাত একটা ভাষায় বলতে হয়, নো চাঙ্কি পাঙ্কি, ওইসব চাঙ্কি পাঙ্কি বাদ দেন। আরেকটি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, বাবু সতীশ চন্দ্র রায় বাসায় দেখতে গিয়েছিলেন, সেদিনকার প্রহরে আমিও ছিলাম, আজ থেকে 1.5 মাস আগে। অনেকে আপনারা সাংবাদিক আছেন জানেন, এখন ফেক চেকিং এর সফটওয়্যার রয়েছে, যারা সচল মিডিয়া অ্যাক্টিভ তারা কিন্তু একটা ফেক চেকিং একটা চলে, বুঝছেন? ওটাকে দেখেন, যদি নমিনেশন বলা হচ্ছে নমিনেশন পেয়ে নাকি
পিনাক চৌধুরী বাবু সতীশ চন্দ্রের পাশে দোয়ারে দেখেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে যখন গণসংযোগ চলছিল ধানের পক্ষে 31 দফার পক্ষে, এই মুহূর্তে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বোন এসে বললো যে বাবু সতীশ চন্দ্র রায় বাবু উনি শিক্ষক মানুষ ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, যদি বাবু যদি আপনি একটু যান তাহলে খুব উপকার হয়। এখন সনাতন ধর্মগুলো তো ভোটার রয়েছে, তারা একটা ব্যাপক ভোট ব্যাংক, তাদের কথা কি ফেলতে পারবে? তাদের কথা চিন্তা করে কিন্তু বাবু সতীশ চন্দ্র বাসে গেছে 8 থেকে 1.5 থেকে 2 মাস আগে। তারা কি করছে, ওই ভিডিওটাকে এখন একটা পুঁজি করে ব্ল্যাকমেইল করে সাইবার হ্যাকিং করে তারা এখন অপপ্রচার করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আপনাদেরকে মাধ্যমে বলতে চাই, এখন ফ্যাক্ট চেকিং এর একটা সফটওয়্যার রয়েছে, আপনারা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে দেখেন এটা কি নমিনেশনের পরে পাওয়া না নমিনেশন আগে পাওয়া। এর চেয়ে আমার কিছু বলার নাই। আপনারা সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি ধারাশির পক্ষে, পিনাকের পক্ষে, তারেকের পক্ষে, বেগম খালেদার পক্ষে একটি করে ভোট চাই। আমার পক্ষে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি বলেন না, আমরা অনেক খুশি বাংলাদেশের দিনাজপুর 2 আসনে পিনাক চৌধুরী দেওয়াতে। আমরা উত্তরবঙ্গে দিনাজপুরের 6টা আসনের মধ্যে পিনাক চৌধুরী দেওয়াতে আমরা অনেক খুশি এবং আমরা বিরল প্রথাগতবাসী মনে করি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নেতা আমাদের পিনাক চৌধুরী। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে 300 আসনের মধ্যে বসাবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। 4জন প্রার্থীকে গুলশান 2-এ ডাকা হয়েছিল, 4জন প্রার্থী অন দা ওয়ে স্পটে ছিলেন। ওনাদেরকে কেন্দ্র বিএনপির পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যাকে দিব আপনারা সকলে তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমাদের নমিনেশন ডিক্লারের 1 সপ্তাহ আগে এই সিদ্ধান্ত সবাই একমত হয়। এখান থেকে চলে আসার পরে যখন কেন্দ্র ঘোষিত আমাদের মনোনয়ন দেওয়া হলো, এটাকে যে তালবাহানা করে 3 জন প্রার্থী বা 4 জন প্রার্থী বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য এবং মানববন্ধন করছে, যেটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিরল বিএনপির পক্ষ থেকে। এবং আমি থানা বিএনপির একজন সদস্য হিসেবে আমি বলতে চাই, আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমাদের যে ত্যাগ, এই ত্যাগটা আমাদের বাস্তবায়ন হবে। আপনারা আবেগের বসে বা নিজের স্বার্থের জন্য যে ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র করে বিরল প্রচাগঞ্জে যে বিএনপির ঘাঁটি, এটাকে বিনষ্ট করা যাবে না কখনোই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। এ কারণেই তিনি বিরল প্রচাগঞ্জের জন্য একজন যোগ্য প্রার্থী নির্বাচন করেছেন। আমি তিনাকে এজন্যই যোগ্য বলবো, বিরল এবং বোচাগঞ্জের 2 উপজেলারই সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আমরা যারা আছি, আমরা সবাই পিনাক ভাইয়ের পক্ষে আছি। এবং বিরল এবং বোচাগঞ্জের 18টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আমরা সবাই পিনাক ভাইয়ের পক্ষে আছি। এবং পিনাক ভাই একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তিনার বাবা এই আসনেরই জাতীয় সংসদ সদস্য ছিলেন, তিনার বাবা ছাত্র জীবনে ঢাকা কলেজের ভিপি ছিলেন, তিনার বাবা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনার বাবা একাধিকবার দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এবং বিএনপির দুর্দিনে এই আলা সাদেক রিয়াজ চৌধুরী পিনাক ভাই 2018 সালে যে সময় বিএনপির কথা মানুষ বেডরুমে বসেও বলতে ভয় পেত, সেই সময় তিনি সাহস করে এই বিরল বোচাগঞ্জের আসনে নির্বাচন করেছেন। এবং পিনাক ভাই নিজেও একজন তৃণমূল পর্যায়ের নেতা, তিনি বোচাগঞ্জ উপজেলা বিএনপির একসময় সভাপতি ছিলেন। তাই আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই। আমরা পাশাপাশি নিজেকে আমরা গর্বিত মনে করছি, দিনাজপুর জেলার সবথেকে কাছের উপজেলা হলো বিরল, এবং দিনাজপুর জেলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নমিনেশন নেওয়ায় আমরা তিনার পক্ষে ধানের শীষের ভোট চাইতে পারবো, এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমি তাই বিরলের মানুষকে নিজেকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি নিজেদের প্রতি, এবং আমরা সৌভাগ্যবান মনে করছি। আরেকটি কথা বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে। আপনারা জানেন জামাত ইসলামের জন্ম হয় 1939 সালে, আর বিএনপির জন্ম হয় 1978 সালে। অর্থাৎ জামাত ইসলামের জন্মের 39 বছর পর বিএনপির জন্ম।
কিন্তু জামাতে ইসলাম আজকে যে কথা বলে যে জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, জামাত মুসলিম আইন কায়েম করবে, কিন্তু জামাতে ইসলাম কোনোদিন আমাদের বাংলাদেশের সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, এর জন্য কোনোদিন আন্দোলন করে নাই। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। অর্থাৎ ইসলামের পক্ষে যদি কথা বলে তাহলে বিএনপি কথা বলে। তাই আমি বলতে চাই, আমরা সবাই আলহাজ সাদিক রিয়াজ চৌধুরীর হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই বিরল বোচাগঞ্জের সিটটি আমরা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে উপহার হিসাবে দেব, এই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের কাঙ্ক্ষিত, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দীর্ঘ 3টি নির্বাচনে আমরা সেভাবে অংশগ্রহণ করতে পারিনি। তিনি এবার আমাদের রাজপথের নেতা জননেতা আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইকে নমিনেশন দিয়েছেন। এজন্য বিরল উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা এটুকু বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল নীতি আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ এবং লালন করে আমরা রাজনীতি করি। আমরা এটুকু বলবো যে আমাদের এখানে 4-5 জন প্রার্থী ছিলেন, প্রতিযোগিতা হয়েছে মাত্র, কিন্তু যখন ডিক্লারেশন হয়ে গেছে, ডিক্লারেশন হওয়ার পরে তারেক রহমানের নির্দেশনা অমান্য করে কোন রকমের মানববন্ধন আন্দোলন সংগ্রাম করা মানে দলের বিপক্ষে কাজ করা। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন আজকে ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত 17 বছরে এত ব্যাপকভাবে কোনোদিন এইভাবে সারা পড়েনি, কোনোদিন এতগুলো লোক এক জায়গায় হয়নি। আজকে 25 থেকে 30 হাজার লোক, আমাদের যারা রাজপথে আমরা আন্দোলন করেছিলাম, আমরা জেল জুলুম করে খেটেছি, সেসব 30 হাজার নেতাকর্মী আজকে আপনারা বিরলের রাজপথে দেখেছেন। আমরা বলতে চাই, আমাদের যে আরো অঙ্গ সংগঠনগুলি রয়েছে যারা এখনো বিভিন্ন গ্রুপিং এর মধ্যে রয়েছেন, আপনারা সেই গ্রুপিং প্রত্যাহার করুন এবং আপনারা আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আপনারা আমাদের আলহাজ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী ভাইয়ের যে মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ মার্কার ভোট করুন। এবং আমরা এটুকু বলতে চাই যে আলহাজ সাদিক রিয়াজ পিনাক ভাই কিন্তু একদিনে আসেন নাই, তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। 2001-এর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরে একবার এসেছিলেন, সুযোগ হয়েছিল, সেই খালেদা জিয়ার অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন বিএনপিতে এবং পরবর্তীতে 2018 সালে তিনি নির্বাচন করেছেন। সেই নির্বাচনে আমাদের প্রায় 3,500 নেতাকর্মী আহত হয়েছিল। এই আহত নেতাকর্মীর তিনি খোঁজখবর নিয়েছিলেন। সার্বিক বিষয়ে আমরা দীর্ঘ সময় জেল খেটেছি। গতবার এবার যে 24 সাল আসলো, সেই 24-এও আমরা জেলে ছিলাম। তিনি জেলে আমাদের খোঁজখবর নিয়েছেন, পারিবারিক খোঁজখবর নিয়েছেন। সার্বপরিক করোনার সময়ে যে একটা সমস্যা, সেই সমস্যাও তিনি আমাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করেছেন। এরকম একজন মানুষ সম্পর্কে আপনার নমিনেশন পাননি বলে এরকম একজন মানুষকে নিয়ে আপনারা বিভ্রান্ত করবেন, এই বিভ্রান্ত থেকে আপনারা সরে আসুন। আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের যে দলের নীতি আদর্শ, সেই নীতি আদর্শ বুকে ধারণ এবং লালন করে আপনারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন, এই আহ্বান রাখছি। এবং আমি পাশাপাশি বলতে চাই যে যারা অঙ্গ সংগঠনে আমরা বিভিন্ন পর্যায়ে রয়েছি, গ্রুপিংয়ের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। যখনই আমাদের ডিক্লারেশন হয়েছে তখন আর কোনো গ্রুপিং করার সুযোগ নাই। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে আমি আহ্বান জানাচ্ছি, সকলে আলহাজ সাদিক রিয়াজ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কায় আপনারা ভোট করুন, বিজয় সুনিশ্চিত করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের ব্যাপারে আমাদের নেতা জনাব আলহাজ সাদিক রিয়াজ ভাই পিনাক ভাই তিনি আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আপনারা সকলে আগে বিএনপির বিজয়টা সুনিশ্চিত করুন। শেষ করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান অমর হোক। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আলহাজ সাদিক রিয়াজ ভাই জিন্দাবাদ। সর্বোপরি সকলকে ধানের শীষে একটি করে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিত সাংবাদিক, ছাত্রদল, যুবদল, শাসক দল, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে মাটি ও মানুষের নেতা
আহলাদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইয়ের মাধ্যমে যে খারাপ আচরণ, খারাপ দিক নির্দেশনা যে উঠাইছে, এটা সম্পূর্ণ ভুল। আপনারা জানেন, সর্বপ্রথম আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই যে তিনারা যাচাই বাছাই করে যে এমন একটা মানুষকে এই বিরল বোচাগঞ্জে উপহার দিয়েছেন। এই বিরল বোচাগঞ্জের মানুষ খুবই খুশিতে ভরপুর, কারণ তিনি যোগ্য নেতা, তিনার মতো নেতা হয় না একজন। তিনি গরিব দুঃখী হতে সর্বপ্রকারের মানুষের খোঁজখবর নিয়ে এসেছেন, এখন পর্যন্ত এখনও আছেন। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, এই মানুষটি যদি বিরল এবং বোচাগঞ্জে আসে, ধানের শেষের প্রতীক নিয়ে আসে, আমরা যদি ওনার পাশে থাকি, তাহলে আমরা শুধু না, এই বিরল বোচাগঞ্জ শুধু দিনাজপুর সব ধরনের লোক সুযোগ পাবে। আপনারা যারা পিনাক ভাইয়ের বিরোধিতা করতেছেন, যা করেছেন, আসুন আমরা আবার একত্রিত হই। এই বিরল বোচাগঞ্জ আমাদের দিনাজপুর অ্যাক্ট লাগালাগি, সেখানে আমাদের ম্যাডাম জিয়া নিজে ভোট করবেন। এই ভোট করলে আমরা একটা উপহার আরও সুন্দর দিতে পারবো। এই পিনাক চৌধুরীকে আমরা সুন্দরভাবে বিপুল ভোটে উপহার দেবো। আজকে যে মানুষের সমাগম হয়েছে, দেখিয়ে দিয়েছে বিরল বোচাগঞ্জে পিনাক চৌধুরীর মাটি, বিরল বোচাগঞ্জের ঘাটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে এখানে আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদেরকেও নিয়ে আসসালামু আলাইকুম দিচ্ছি। আমি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, ক্লাস 1, 2, 3 ওয়ার্ডের কাউন্সিলর। আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। পিনাক ভাইয়ের যে যত জনসমুদ্র দেখে আমার অনেক ভালো লাগছে। অবশ্য আমি বলতে চাচ্ছি এইটুকুই কথা, যে এই যে বিগত সময় কিন্তু পিনাক ভাই আমাদের সাথে ছিল, আমিও দেখেছি। আমার সাথে পিনাক ভাইয়ের 23 সালে ঢাকা সে আমার সাথে ছিল, যেখানে কাকরাইলে একটা গণ্ডগোল হয়েছিল, আমলিগরা মারধর করছে, সেখানে কিন্তু আমাদের সাথে পিনাক ভাই আমাদের সাথে ছিল। তো যাই হোক, আমি সবচেয়ে ধন্যবাদ দিচ্ছি আমাদের তারেক রহমানকে, যে সে একটা মনোনীত প্রার্থী চয়েস করেছে, সেজন্য তাকে অনেক ধন্যবাদ। আমাদের মহিলা দলের পক্ষ থেকেও তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যে দলের মধ্যে গ্রুপিং থাকতেই পারে, সেই জন্য তাকে যে আমাদের তারেক রহমানের কথাকে অবাধ্য করে তারপরে তারা যে এই মিছিল, তারা যে মানববন্ধন, তারা যে এগুলো করছে, এটা কিন্তু ঠিক না। এটার জন্য আমাদেরই লজ্জা লাগছে যে আমাদের দলীয় ভাই বোনেরা এই কাজগুলো করতেছে। এর জন্য কিন্তু আমরা কিন্তু সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধি হচ্ছে যে তারা বলতেছে কী ব্যাপার, আপনাদের এখানে এগুলো কী হচ্ছে। কিন্তু এই জন্য আমি বলতে চাচ্ছি তারেক রহমানকে অবশ্যই এই বিষয়গুলো যিনি সে দেখে যিনি দ্রুত সে জানি কোনো ব্যবস্থা নেই। সবাইকে বলতেছি আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে ধন্যবাদ। সালে হামলা হয়, তারপরে আওয়ামী লীগ সরকার হামলা করে। আমরা পিনাক ভাইয়ের সঙ্গে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। পিনাক ভাই অতীতে আন্দোলন সংগ্রামে শিক্ষা রাখেন। বর্তমানে যে জেলগুলো রয়েছে তাদের খোঁজখবর রাখেন এবং তাদেরকে ধরে নিয়ে গেলে তাদের পরিবারের খোঁজখবর রাখেন, তাদেরকে জামিনে মুক্ত করান এবং ভবিষ্যতে পিনাক ভাই এই আসনে জয়লাভ করবে, আমরা এটা আশা করি। এবং আগামী দিনে পিনাক ভাই যে করোনা হয়েছিল, সেখানে ত্রাণ থেকে শুরু করে বিরল বোচাগঞ্জের মানুষের বাড়ি কষ্ট দিয়েছেন। এবং পিনাক ভাই প্রতিটি বাড়িঘর চিনে এবং প্রতিটি মানুষকেই পিনাক ভাই ভালোবাসে, বা মানুষগুলো বিরল বোচাগঞ্জের মানুষ পিনাক ভাইকে মন থেকে ভালোবাসে। আমরা মনে করি পিনাক ভাই এই আসনে বিপুল করে জয়লাভ করবেন এবং এই আসনে যোগ্য হন। আমরা সবাই যদি বিধাভেদ ভুলে যায়, আরও যে প্রার্থীগুলো ছিল, আমাদের দাবি ছিল, আমরা যে গ্রুপে করি না কেন, আমাদের দাবি ছিল যে আমরা আদেশিক তিনি আনবেন, অনুসরণ তিনি পাবেন, বা তারও মহিলাকে অনুসরণ দেবেন। আমরা তার সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা একটু সবাই মিলে পিনাক ভাইকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ, মানুষকে জয়যুক্ত করবো। আমি বিরল পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য জামাল হোসেন সোনার। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আমরা আরেকটু বিষয় জানতে চাইবো যে আমরা প্রার্থী পরিবর্তনের যে একটা দাবি আসছে, সে বিষয়ে আপনার একটু বক্তব্য বলুন। প্রার্থীর পরিবর্তনের দাবি যেমন তারা আন্দোলন করতেছে, এগুলো আসলেই তাদের ব্যক্তিগত আন্দোলন, এগুলো দলীয় কোনো আন্দোলন না। আমরা আগে থেকেই বলতেছিলাম, যিনি নৌসর নিয়ে আসবে আমরা তার পক্ষে ভোট করবো, একবার যে যিনি নিয়ে আসবে। আমরা একবার 18 সালে নির্বাচন করেছি,
জেল জুলুমে মুক্ত করে এইভাবে করবো ইনশাআল্লাহ। আমরা প্রজাপতির মানুষ পিনাক ভাইকে অনুমোদন দেওয়ার কারণে ধন্যবাদ জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানকে। সমাপতি দিবস উদযাপন উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে দীর্ঘ 7 দিন আমরা এটা উদযাপন করব। আজকে বিরোধী বিএনপি যৌথভাবে সহযোগিতা আমরা এটা পালন করতেছি এবং এই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা পালন করব। কেন্দ্রীয় ঘোষিত আমাদের মনোনীত প্রার্থী আলা সাদিক রিয়াজ চৌধুরী যেহেতু মনোনীত প্রার্থী হিসাবে আমাদের বিপ্লবী মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা মতে আমরা ঐক্য ভিত্তিতে আমরা কাজ করতে চাই এবং বিরল প্রশাসন সহ যৌথভাবে আমরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং প্রত্যেকটি মহল্লায় ইউনিয়নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উপনীত হয়ে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে আমরা ঐক্যমতে আমরা কাজ চালিয়ে যাব। আমরা যেহেতু কি বলে তারেক রহমান বলছে যে আমরা সকলেই আমি মঞ্চন দিতে পারবো না, তবে প্রত্যেকেরই প্রতি আমার নজর থাকবে। সেই হিসাবে আমরা মুশৃঙ্খলা দেখতে চাই না। আমরা ঐক্যের ভিত্তিতে আমরা উপজেলা বিএনপি এর প্রচেষ্টা অব্যাহত রাখবো। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সকলকেই ঐক্যের মধ্যে নিয়ে আসে আমরা আমাদের সামনের যে ধানের শীষের যে বিজয় এই বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। উপলক্ষে আজকের যে অভূতপূর্ব একটা র্যালি এবং র্যালি শেষে যে একটা সমাবেশ, এটা নিঃসন্দেহে বিরলের জন্য এই অঞ্চলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকে প্রকৃত অর্থেই যে 7ই নভেম্বর আজকে আমাদের শপথের দিন, আমাদের অঙ্গীকারের দিন এবং ঐক্যবদ্ধ হওয়ার দিন। পাশাপাশি আমি বলতে চাই যে ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটি পাশাপাশি তারেক জিয়ার নির্দেশে 237টি আসনের মধ্যে দিনাজপুর 2 বিরল গোচাগঞ্জ আসনে আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা, জননেতা এবং আপৎকালীন নেতা জনাব আলা সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে মনোনয়ন দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই যে আমরা সকলে বিএনপি যারা আছি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং এই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে পিনাক চৌধুরীর নেতৃত্বে ধানের শীষকে আমরা এই অঞ্চলে এই দিনাজপুর 2 বিজয়ী করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি একথাও বলতে চাই পাশাপাশি যে কথা বলা হচ্ছে যে নির্বাচনে পরিবর্তন আসবে, আসলে এই ঘটনাটি সঠিক না, এটা একটা বিভ্রান্ত করার মতো কথা ছড়ানো হচ্ছে। আমরা যে কথা বলতে চাই, যারা অভিমান করেছেন, যারা গোসা হয়েছেন, আমরা আজকে এই 7ই নভেম্বরে সে সমস্ত যারা নমিনেশন চেয়েছিলেন পান নাই, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষকে এই অঞ্চলে বিজয়ী করি। যিনাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রকৃত অর্থে দীর্ঘদিন ধরে উনি গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে, যেমন করোনা, শীত, ঈদ বলেন, হিন্দুদের দুর্গা পূজা বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, শিক্ষা বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি অনন্য অবদান রেখে চলছেন। এবং আপনারা জানেন দীর্ঘদিন আমরা রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম। রাষ্ট্রীয় সম্পদ তো পরের কথা, ব্যক্তিগত তহবিল থেকে পিনাক চৌধুরী সাহেব এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে চলছেন। পাশাপাশি আমি বলতে চাই, আজকে ওনার সম্পর্কে কথা ছড়ানো হচ্ছে যে উনি আন্দোলন সংগ্রামে ছিলেন না। প্রকৃত অর্থে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন কথা। আমরা বলতে চাই উনি এমন কোনো বিরল গোচাগঞ্জে আন্দোলন সংগ্রামে ছিল না যে আজকে যদি আমি বলি আমি একটি থানার সাধারণ সম্পাদক গোচাগঞ্জ উপজেলা বিএনপির, আমার কাছে প্রায় 20,000 আন্দোলনের ছবি আছে। আমি ইচ্ছা করলে এই একটা প্রদর্শনীয় করতে পারি যে উনি কোন কোন আন্দোলনে ছিলেন। এই আন্দোলন করতে গিয়ে উনি হামলার শিকার হয়েছেন। যেদিন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হয় তার 4 দিন আগে আমার বাসার ছাদে একটা মিটিং হয়েছিল, সেখানে পুলিশি হামলার আমরা পিনাক চৌধুরী সহ সকলে পুলিশি হামলার শিকার হয়েছিলাম। শুধু তাই নয়, উনি 2018
সালে এই অঞ্চলে নির্বাচন করতে গিয়ে ওনার সকল নির্বাচনী অফিস তছনছ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি ওনার নির্বাচনের ব্যবহৃত যে গাড়িটি ছিল সেই গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই আন্দোলন করতে গিয়ে উনি মামলার শিকার হয়েছেন, আসামি হয়েছেন এবং নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলতে চাই যে এই যেই প্রার্থী দেওয়া হয়েছে এই প্রার্থীর পক্ষে, পিনাক চৌধুরীর পক্ষে আমরা আবারও অনুরোধ করতে চাই যে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ধানের শীষের জন্য আমরা তারেক জিয়াকে যেন এই আসনটি উপহার দিতে পারি। এবং আপনারা জানেন যে দীর্ঘ 15.5 বছর আমরা কত নির্যাতনের শিকার হয়েছি। এই বিভেদের কারণে যদি আমাদের কোনো বিচ্যুতি ঘটে তাহলে আমরা আরও চরম নির্যাতনের শিকার হব। দেশ জাতি আজকে আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা থেকে বিচ্যুতি হবে, সেই প্রত্যাশা ভুলণ্ডিত হবে বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ। নভেম্বর 1975 সালে এই দিনে আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে সিপাহী জনতার মাধ্যমে উদ্ধার করে এই দেশকে তাকে দায়িত্বভার দিয়েছিলেন। আপনারা জানেন আজকের আমাদের নির্বাচনী প্রচারণা হলো, এই নির্বাচনী প্রচারণা ঐতিহাসিক হিসাবে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আপনারা জানেন আমাদের নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক দীর্ঘ 16 বছর ধরে এই বিরল বোচাগঞ্জ মাটি মানুষের সাথে মিশে আছেন। উনি 2018 সালে নির্বাচন করেছিলেন, কিন্তু হাসিনা সরকার নির্বাচন হইতে দেয় নাই। যদি নির্বাচন হইতো তাহলে সাদিক রিয়াজ চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করত। আপনারা আরও জানেন এই ফেসি সরকার আমাদের নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইকে মামলায় জড়িয়েছিলেন। তারপরও এই মামলা থেকে পরবর্তীতে অব্যাহতি পেয়েছেন। আমরা জানি আজকের যে র্যালি হলো, আজকে ধানের শীষের যে র্যালি হলো দেখিয়ে দিয়েছে বিরল বোচাগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি, মাটি পিনাক ভাইয়ের ঘাঁটি। আপনারা সকলে আগামী 26 ফেব্রুয়ারি মাসের 26 সালে উনাকে ধানের শীষ ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান উনাকে এই আসনটা উপহার দিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আজকে 7ই নভেম্বর এই উপলক্ষে আমাদের দলীয় কর্মসূচি অংশ হিসাবে আমরা একটা র্যালির আয়োজন করেছিলাম। সেই সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি আমাদের দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনে প্রার্থিতা হিসাবে আমাকে মনোনীত করেছেন 26 সালের নির্বাচনের জন্য। সেজন্য আমাদের গণজোয়ারের সৃষ্টি হয়েছিল। আজকে আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সহ আমাদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনে ধানের শীষের দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়ার জন্য। আমি আজকে এই র্যালিতে আমাদের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক বিরল বোচাগঞ্জ উপজেলা সহ আমাদের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আমাদের মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা আজকে এই সেখানে বিরল পৌর এবং বিরল থানার নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সাথে সাধারণ মানুষের যে ঢল ছিল, এটা একটা ঐতিহাসিক ঢল, যেখানে আমাদের বিরলের মাটিতে এটা আমরা একটা আজকে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমি বিশ্বাস করি যারা আজকে আমাদের এই মনোনয়নের বিরোধিতা করছেন আমার সেই ভাইয়েরা
যে সমস্ত ভাইরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি মনে করি আমাদের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে এবং সেই ভাইদেরকে আমি আহ্বান জানাবো সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশ আদেশ সেটাকে বাস্তবায়ন করি। ধানের শীষকে আমরা আগামী দিনে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বিরল বোচাগঞ্জ আসনটি জয়যুক্ত করে আমাদের প্রিয় নেতাকে আমরা উপহার হিসাবে যেন দিতে পারি। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, কারো প্রতি কোনো আমরা কটূক্তি করব না, সকলকে আমরা আগলে নিব। দিন শেষে আমরা কিন্তু একটাই, সেটা হচ্ছে বিএনপি। যারা পক্ষে ছিল বা বিপক্ষে ছিল আমি তাদেরকেও আহ্বান জানাবো যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুর 3 আসনে আজকে যে উনি মনোনয়ন নিয়ে ভোট করার ইচ্ছা পোষণ করেছে, আমরা সকলে সব আসনের, বিশেষ করে আমি আমার বিরল বোচাগঞ্জ আসনের মানুষ পক্ষ থেকে আমরা এটাকে সাদরে আমরা আহ্বান জানাচ্ছি সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেত্রীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটের ব্যবধানে আমরা যেন জয়যুক্ত করতে পারি। আমাদের নেত্রী আজকে এই আসনে মনোনীত হয়, পাশাপাশি আমরা যে সমস্ত আসনগুলো রয়েছে আমরা সকলেই এখান থেকে উপকৃত হব। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি আমাদের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, 2 বিভাগেই আমরা উপকৃত হব। উনার জোয়ারেই আমরা সবাই ভেসে যাব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে আমরা প্রত্যেকটি আসনে আমরা জয়যুক্ত হতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকে আমি সকলকে এই আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই আসুন, ঐক্যবদ্ধ হই, ধানের শীষকে জয়লাভ করাই এবং আগামী দিনে এই বিরল বোচাগঞ্জের মাটি থেকে আমরা দুর্নীতি মুক্ত করি এবং আমরা যেন একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে সম্প্রীতির একটি এলাকা এই দিনাজপুর 2 আসন যেন গঠন করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বিরল উপজেলা, বোচাগঞ্জ উপজেলা, পৌর সহ সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।